আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মুতাহহারিন ওয়া সাহবিহিল কিরামিল মুত্তাকিন আল-মুখলাসিন আল-মুআজ্জামিন আম্মা বা'দ। মুহতারাম সামিঈন ওয়া সামিয়াত, নাজিরিন ওয়া নাজিরাত, লক্ষ্য করুন আমার হাতে যে কিতাবটি দেখতেছেন এই কিতাবের নাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সৃষ্টিকুলের ভালোবাসা। এই কিতাবটির মূল লেখক শাইখ উল ইসলাম ডক্টর মোহাম্মদ তাহির উল কাদরি মাদাজিল্লাহুল আলী, পাকিস্তান। আর এই কিতাবের বঙ্গানুবাদ করছেন ইঞ্জিনিয়ার মাকসুদ মোহাম্মদ নাসির, যুক্তরাষ্ট্র। এই কিতাবের ভিতরে খুব চমৎকার একটা হাদিস এখানে তুলে ধরা হয়েছে 133 পৃষ্ঠার ভিতরে, পরিচ্ছেদ নাম্বার 3। এই হাদিসের শিরোনামে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি সূর্যের ভালোবাসা। যেহেতু এখানে কিতাবের নামই দেওয়া হয়েছে সৃষ্টিকুলের ভালোবাসা, তাহলে সূর্য আল্লাহ পাকের একটা সৃষ্টি। তো এই সূর্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা প্রদর্শন করেছেন আল্লাহর দয়ায় দেখেন। আন আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউহা ইলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একদিন ওহী নাযিল হচ্ছিল। ওয়া রাসুহু ফি হিজরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথা মোবারক হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলের উপরে ছিল। সুবহানাল্লাহ। ফালাম ইউসাল্লিল আসর, দ্যাটস ওয়াই, যার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজটা পড়তে পারেননি। হাত্তা গরাবাতিশ শামসু, এমনকি এই সূর্য অস্তমিত হয়ে গেল, সেই সময়েও মাওলা আলী তিনি আসরের নামাজ পড়ে পারেননি, কাজা হয়ে গেছে। কারণ আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথা মোবারক তার কোলে ছিল, আর এই সময় ওহী নাযিল হচ্ছিল, যার কারণে উনি বেয়াদবি হবে ভেবে আল্লাহর হাবিবকে উনি ডাকিনেননি, উনি কিছু বলেননি। হ্যাঁ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এরপরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। কি বলে? আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক, হে আল্লাহ, এতক্ষণ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহুল কারীম মাওলা আলী তিনি আপনার এবং আপনার রাসূলের আনুগত্যের মধ্যে বর্ত ছিল। সুবহানাল্লাহ। যার কারণে সে আসরের নামাজ পড়তে পারেনি, সূর্য অস্তমিত হয়ে গেছে। ফারদুদ আলাইহিস শামসা, হে আল্লাহ, আপনি আলীর জন্য করে এই সূর্যকে পুনরাবস্থানে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ফারাআইতুহা গরাবাত ওয়া রাআইতুহা তালাআত বা'দা মা গরাবাত, আমি এই সূর্যকে অস্তমিত হতেও দেখেছি, এরপরে ডুবন্ত সূর্য আল্লাহর হাবিবের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় আবার উদিত হতেও দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে রাসূলের দোয়ায় আকাশের ডুবন্ত সূর্য আবারও মাওলা আলীর সালাত আসরের নামাজের সময় হওয়ার জন্য উদিত হয়, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সৃষ্টিকুলের কত ভালোবাসা। সুবহানাল্লাহ। আল মহান আল্লাহর কি দয়া। সুবহানাল্লাহ। যে বর্ণনা করে শেষ করার মতো নয়। এখানে কোটেশন দিয়েছেন, এখানে বলা হয়েছে ইমাম তবারানী আল মুজামুল কাবীরের ভিতরে 24তম খণ্ড 147 পৃষ্ঠা হাদিস নাম্বার 390। এভাবে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াহিদ 8ম খণ্ড 297 পৃষ্ঠা, ইমাম জাহাবি মিজানুল ইতিদালের ভিতরে 5ম খণ্ড 205 পৃষ্ঠা, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ড 83 পৃষ্ঠা, ইমাম কাজী আয়াজ আশ-শিফা শরীফের ভিতরে 1ম খণ্ড 400 পৃষ্ঠা, ইমাম সৈয়দী খাসাইসুল কুবরার 2য় খণ্ড 137 পৃষ্ঠা, হালবি সিরাতুন নওয়াবিয়া 2য় খণ্ড 103 পৃষ্ঠা, ইমাম কুরতুবী জামিউল আহকামিল কোরআন 15তম খণ্ড 197 পৃষ্ঠা। এভাবে ইমাম তবারানী একাধিক সনদ সহকারে হাদিসটি বর্ণনা করেছেন, আর তার সনদের মধ্যে একটি সনদে সকল রাবীর সহিত সহিহ হাদিসের বর্ণনাকারী হিসেবে সাব্যস্ত করেছেন কেবল ইব্রাহিম ইবনে হাসান ব্যতীত। তিনি সিকা রাবী ছিলেন, ইবনে হিব্বান তাকে সিকা বলেছেন।
সম্মানিত হাজিরিন, দেখেন কি চমৎকার একটা হাদিস শাইখুল ইসলাম হুজুর তিনি এখানে নোট করেছেন। আসলে মূলত এভাবে আমাদের জন্য হাদিসগুলো বের করা কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা যদি এরকম কিতাবগুলো, ছোট ছোট কিতাব অধ্যয়ন করি, এখানে অনেকগুলো বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গরু গাভীর ভালোবাসা, খচ্চরের ভালোবাসা, গাধার ভালোবাসা, চন্দ্রের ভালোবাসা, এই শিরোনামে সূচিপত্রতে এগুলো উল্লেখ করা হয়েছে। সিংহের ভালোবাসা, বাঘের ভালোবাসা, বন্য ষাঁড়ের, গোসাপের ভালোবাসা, পাখি বা খেজুর বৃক্ষে উস্তুরে হান্নার ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। উহুদ পাহাড়ের পাথরের ভালোবাসা, এরকম করে বোরাকের ভালোবাসা, মেঘের ভালোবাসা, হ্যাঁ, পানির ভালোবাসা, মাটির ভালোবাসা, খাবারের ভালোবাসা, এই সমস্ত হাদিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা যদি এই কিতাবটি নিতে চান আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটা মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। হাদিয়া খুব সীমিত, 100-150 টাকার ভিতরে কিতাবটি যে কোনো জায়গায় সারা বাংলাদেশে পেতে পারেন।